কোশ্চেন হবে, সেটার উপর আজকে একটা ভিডিও দিব। তো আপনাদের যে স্লাইডটা প্রথমে দেখেছিলাম সেটা হচ্ছে গ্যাস টারবাইন। তো গ্যাস টারবাইন থেকে কি কি দেখতে হবে সেটা একটু বলি। যে গ্যাস টারবাইন কি ডেফিনেশন, এখানে প্রথম দুই লাইনে লেখা আছে গ্যাস টারবাইন কি, আর এটার অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় হয় এটা একটু দেখবেন। দেন হচ্ছে গ্যাস টারবাইনের যে স্কিমেটিক ডায়াগ্রাম, যদি বলে ওপেন সাইকেল সেক্ষেত্রে এটা দিতে হবে, আর যদি বলে ক্লোজ সাইকেল সেক্ষেত্রে এটা লিখতে হবে। এবং এটার যে পিভি অ্যান্ড টিএস ডায়াগ্রাম আগে দেখেছিলাম ওটা একটু দেখতে হবে। যে পিভি আর হচ্ছে টিএস ডায়াগ্রাম, দুইটা ডায়াগ্রাম। এটা হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম দুইটা, এটা হচ্ছে ওপেন সাইকেল, এটা হচ্ছে ওপেন সাইকেলের জন্য, এটা হচ্ছে ক্লোজ সাইকেলের জন্য। পরীক্ষায় যেটা বলবো সেটা রাখতে হবে। আর এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম, এটা হচ্ছে টিএস, এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম, এই দুটো একটু দেখতে হবে। দেন এইখানে দেখাইছিলাম যে অ্যাকচুয়াল ব্রেটন সাইকেল থেকে অ্যাকচুয়াল ব্রেটন সাইকেল থেকে আইডিয়াল ব্রেটন সাইকেলের ডেফিনেশন কী এবং কেন হয় ওটাও লেখাইছিলাম। এই ফিগারটা একটু দেখবেন, টেস্ট ডায়াগ্রামটা। দেন এখানে দুটো ম্যাথ দেখাইছিলাম 5.5 এবং 5.7, এই দুটো ম্যাথ মাস্ট দেখতে হবে, আমি ক্লাসে এটা করাই দিয়েছিলাম 5.5। আর 5.7 যেটা, এটা আমি একটা ইউটিউব ভিডিওতে আমি বলছিলাম যে কীভাবে সলভ করতে হবে। আমার ভিডিও ডিসক্রিপশনে এটা দেওয়া আছে ভিডিওটা, তোমরা চাইলে দেখে নিতে পারেন এটা। আর এখানে আছে আপনার গ্যাস টারবাইনের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য অনেকগুলো ওয়ে আছে। এটার মধ্যে রিজেনারেশন একটা, ইন্টারকুলিং একটা, রিহিটিং একটা। তো এইগুলা আমাদেরকে একটু দেখতে হবে যে কিভাবে এফিসিয়েন্সি বাড়ানো যায়। এটা আরও বিস্তারিত এখানে লেখা আছে, আমাদের আরেকটা স্লাইড ওপেন করি এখানে। এখানে তো আমরা প্রথমে এখানে স্টিম টারবাইনটা যাই, এখানে এখানে শুধু স্কিম ডায়াগ্রামগুলো আছে, ডায়াগ্রামগুলো আমাদের দেখতে হবে। যেমন যদি এখানে বলে যে এটা হচ্ছে একটা ক্লোজ গ্যাস টারবাইন, একটা স্কিমেটিক ডায়াগ্রাম, এবং এই প্রসেসগুলো হচ্ছে থার্মোডাইনামিক্স প্রসেস। যদি প্রসেস লিখতে বলে সেক্ষেত্রে এটা লিখতে হবে, এটা হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম ক্লোজ সাইকেল গ্যাস টারবাইনের, এটা টিএস ডায়াগ্রাম, এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম। এবং এগুলো তার ফর্মুলা, বিভিন্ন প্রসেসের জন্য কী কী ফর্মুলা হয় এই ফর্মুলাগুলো এগুলো দেখবেন একটু। আর সেম ডায়াগ্রাম যদি হচ্ছে বলে যে গ্যাস টারবাইনের ক্লোজ ওপেন সাইকেলের জন্য আঁকতে বলে পিভি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম, আর হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম, সেক্ষেত্রে এইগুলো রাখতে হবে। মনে রাখতে হবে একটা ক্লোজ সাইকেল, একটা হচ্ছে ওপেন সাইকেল। আচ্ছা, ওপেন সাইকেলটা বলছিলাম যে পাওয়ার প্ল্যান্টে বেশি ইউজ করা হয় এসএলআই থেকে। আর এখানে দেখেছিলাম যে ফিগার আগায় যে অ্যাকচুয়াল গ্যাস টারবাইনের ডেভিয়েশন কোথায় কোথায় হয় এবং কেন হয়। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে প্রেশার ড্রপ হয় কোথায়, হিটারেশনের সময়, প্রেশার ড্রপ হয় ট্রানজিশনের সময়। এটা এফিসিয়েন্সিটা দেখেছিলাম কীভাবে বের করতে হয়। আর এখানে রিজেনারেশন প্রসেস দেখানো আছে যে রিজেনারেশন প্রসেসটা কি। নর্মালি রিজেনারেশন প্রসেসের মাধ্যমে গ্যাস টারবাইনের এফিসিয়েন্সিটা একটু বাড়ানো হয়। এখানে তিনটা কম্পোনেন্ট থাকে, এটা হচ্ছে ওপেন গ্যাস টারবাইন, ওপেন সাইকেল। এখানে কম্প্রেসর, এটা হচ্ছে কম্বাসন চেম্বার, এটা হচ্ছে টারবাইন। তো কম্প্রেসর থেকে নর্মালি এয়ারটা ঢোকে, এখানে এয়ার এয়ার ঢোকে ঠান্ডা বাতাস কম্প্রেসরের মধ্যে। কম্প্রেসর কী করে, ওটাকে কম্প্রেস করে প্রেশার বাড়ায়, টেম্পারেচারটা বাড়ায় দেয়। তো এই প্রেশার টেম্পারেচারে, হাই প্রেশার টেম্পারেচারটা একটু, এটা হচ্ছে কি দুই দিয়ে বের হয়। ধরেন যে এটা নাই, রিজেনারেশনের ক্ষেত্রে এটা অ্যাড করতে হয়, নর্মালি এটা থাকে না। ধরেন যে এটা নাই, তো কম্প্রেসর থেকে কম্বাসন চেম্বারে যায়। কম্বাসন চেম্বারে কী করে, এটা গরম হয়, গরম হয়ে হাই প্রেশার হাই টেম্পারেচার ক্রিয়েট হয়, এবং এটা কি তারপরে টারবাইনের মধ্যে যায়। তো টারবাইনের মধ্যে গেলে এটা কী হয়, এটা ঘুরতে থাকে, ঘোরার ফলে এখান থেকে বিদ্যুৎ তৈরি হয় কিছু ডাব্লিউ নেট। এবং বাকি যে গরম বাতাসটা, যেটা কি টারবাইন এই অংশ থেকে বের হয়ে যায়, এবং এই অংশে থেকে যে বাতাসটা বের হয় গরম বাতাস, ওটার হিটটা অনেক বেশি থাকে। এবং এই দিক থেকে যে কম্প্রেসরের মধ্যে থেকে, কম্প্রেসর থেকে কম্বাসন চেম্বারে যাওয়ার আগে যে এয়ারটা এদিক থেকে যায়, ওটার টেম্পারেচার তুলনামূলকভাবে একটু কম থাকে। তো আমরা যদি এই দুটার মাঝখানে একটা হিট এক্সচেঞ্জার বসাই দেই, সেক্ষেত্রে কী করবে, এই গরম বাতাস থেকে, এদিক থেকে যে গরম বাতাস যাচ্ছে, এটা থেকে ঠান্ডা বাতাসটা কিছু পরিমাণ হিট নিয়ে গরম হয়ে যাবে। তার মানে আমাদের কম্বাসন চেম্বারে যাওয়ার আগেই এই গরম বাতাসটা আরও একটু গরম হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এখানে কম্বাসন চেম্বারে যে আমাদের ফুয়েল ইউজ করা লাগতেছে, ওই ফুয়েলটা আমাদের কম লাগতেছে। আর আমাদের যত ফুয়েল কম লাগবে তত আমাদের কি এফিসিয়েন্সি বাড়বে। তো এটাকে বলে রিজেনারেশন প্রসেস। এক্সজস্ট গ্যাসকে ইউজ করে আমাদেরকে কি কম্বাসন চেম্বার, কম্প্রেসর থেকে যে এয়ারটা যায় সেটাকে গরম করার প্রসেসটা।
এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম, এটা দেখাইছিলাম ক্লাসে। যদি ইকুয়েশন লিখতে বলে জাস্ট এই ইকুয়েশনগুলো একটু লিখতে হবে। আর ইন্টারকুলিং মূলত বোঝায় যে কম্প্রেশনের মধ্যে যে থাকে সেটা হচ্ছে ইন্টারকুলিং, আর টারবাইনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কি রিহিটিং। তো এই দেখেন, যদি বলে ওয়ান স্টেজ ইন্টারকুলিং বলে সেক্ষেত্রে একটা ইন্টারকুলার থাকবে, আর লো প্রেশার হাই প্রেশার এরকম থাকবে। আর এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। আর যদি বলে রিহিটিং বলতে কি বোঝায়, যে দুটা টারবাইনের মাঝখানে একটা রিহিটার বসাই দিছে, এটা হচ্ছে রিহিটারের টিএস ডায়াগ্রাম। এটা ক্লাসে আমি দেখাইছিলাম। এখন দুইটা যদি একসাথে বলে যে গ্যাস টারবাইন উইথ ইন্টারকুলিং অ্যান্ড রিহিটিং, সেক্ষেত্রে এখানে ইন্টারকুলিংও থাকবে এবং এটা রিহিটারও থাকবে। এবং এরা যদি ক্লোজ সাইকেল বলে তাহলে এটা আঁকতে হবে, আর যদি ক্লোজ সাইকেল না বলে তাহলে এটা আঁকতে হবে না। এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। সব ডায়াগ্রামগুলো অবশ্যই আঁকতে হবে এখানে। এখানে বলছে যে তিনটাই আছে, যে ইন্টারকুলিং, রিহিটিং অ্যান্ড রিজেনারেশন। তার মানে এখানে এই যে এটা হচ্ছে ইন্টারকুলিং পোলার, এই যে একটা রিহিটার থাকবে দুটো টারবাইনের মাঝখানে, আর এই যে রিজেনারেশন, এই তিনটা প্রসেসই একটার মধ্যে আছে। যদি তিনটা একসাথে আসে সেক্ষেত্রে এটা আঁকতে হবে। এবং এই তিনটার একটা যে টিএস ডায়াগ্রাম, এটা হচ্ছে এটা, তিনটা হচ্ছে টিএস ডায়াগ্রাম, ঠিক আছে। আচ্ছা, এখন যদি বলে যে একটা ওপেন সাইকেল গ্যাস টারবাইনে টু স্টেজ ইন্টারকুলিং এবং রিহিটিং আঁকতে, স্কিমেটিক ডায়াগ্রাম আঁকতে, এখানে টু স্টেজ বলতে বোঝাচ্ছে কি ইন্টারকুলার দুটো ইউজ করতে হবে, রিহিটারও দুটো ইউজ করতে হবে। এক্ষেত্রে লো প্রেশার হাই প্রেশার, দেখেন এখানে ইন্টারকুলার ইউজ করেছে দুইটা, ইন্টারকুলার 1, ইন্টারকুলার হচ্ছে 2। আবার একইভাবে এখানে ইন্টারকুলার 1, এটা ইন্টারকুলার 2। টু স্টেজ বলতে বোঝায় কি দুইটা ইন্টারকুলার ইউজ করতে হবে বা দুইটা রিহিটার ইউজ করতে হবে। এবং যদি বলতো এখানে যে রিজেনারেশন প্রসেস আঁকতে সাথে জাস্ট এখান থেকে যে এক্সস্টটা বেরোতো এটা এদিক দিয়ে বেরোইতো, আর এখান থেকে হাই প্রেশার থেকে যেটা বের হয় এটা এখান থেকে বেরোইতো, এখানে একটা হিট এক্সচেঞ্জার লাগাই দিতাম। মানে এদিক থেকে একটা গরম বাতাস বেরোচ্ছে, এদিক থেকে ঠান্ডা বাতাস এদিক দিয়ে যাচ্ছে, তীর দিয়ে দেয় এইদিকে কম্বাসন চেম্বারে যাইতো, যেটাই। যদি বলতো যে ইন্টারকুলিং রিজেনারেশনের সহ দেখাইতে, সেক্ষেত্রে এরকম হতো। আচ্ছা, এখানে যদি কোশ্চেনে বলতো যে থ্রি স্টেজ ইন্টারকুলিং, সেক্ষেত্রে এখানে আরেকটা এলপিসি হইতো, আরেকটা এখানে হচ্ছে কি এলপিসি হইতো, এখানে আরেকটা এলপিসি লো প্রেশার কম্প্রেসর, এবং এখানে আরেকটা ইন্টারকুলার অ্যাড হইতো এখানে, এটার মধ্যে এখানে আরেকটা অ্যাড হয়ে যেত এখানে সামনে। তার মানে থ্রি স্টেজ বললে এখানে তিনটা ইন্টারকুলার ইউজ করতে হতো, তিনটা রিহিটার ইউজ করতে হতো। এখানে আরেকটা হচ্ছে এলপিটি থাকতো, এখানে আরেকটা এলপিটি থাকতো, সুন্দর করে রাখতে হবে, আরেকটা এলপিটি থাকতো, এবং এখান থেকে আরেকটা রিজেনারেশন হয়ে এখানে এরকম থাকতো আরেকটা, দুইটা, টোটাল তিনটা থাকতো। তো কোশ্চেনে থ্রি স্টেজ নাকি টু স্টেজ বলা আছে সেটার উপর ভিত্তি করে আমাদেরকে রাখতে হবে। এটা টিএস ডায়াগ্রাম, অবশ্যই টিএস ডায়াগ্রামগুলো সবগুলো থাকতে হবে। এখানে বলছে রিজেনারেটিভ গ্যাস টারবাইন উইথ টু স্টেজ ইন্টারকুলিং অ্যান্ড রিহিটিং, সেম এই যে এখানে বলছে রিজেনারেটিভ, মানে এখানে তো দুটো স্টেজ হয়েছেই, ইন্টারকুলার রিহিটার, সাথে কি এখানে যেহেতু হচ্ছে রিজেনারেটিভ বলছে সেক্ষেত্রে এটা অ্যাড করে দিতে হবে। আমি যেটা আগে চিত্রে দেখাইলাম, এটার ফিগার হচ্ছে এটা টিএস ডায়াগ্রাম। আর এখানে আছে কম্বাইন সাইকেল, এটা দেখতে হবে কম্বাইন সাইকেল ডায়াগ্রামটা কি। স্কিমেটিক ডায়াগ্রাম দেখিয়েছিলাম, এটা কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্টের স্কিমেটিক ডায়াগ্রাম, এটা টিএস ডায়াগ্রাম। এবং এটার হচ্ছে যে থার্মাল এফিসিয়েন্সির ফর্মুলা, এটা দেখতে হবে। এটা এটার অ্যাডভান্টেজ কি এটা একটু দেখতে হবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে গ্যাস টারবাইনটা শেষ করলাম। এখন হচ্ছে র্যাঙ্কিন সাইকেল পড়াইছিলাম, বা র্যাঙ্কিন সাইকেল কি এটা দেখেছিলাম। তো র্যাঙ্কিন সাইকেলের এখানে যে ডায়াগ্রামটা আছে স্কিমেটিক ডায়াগ্রাম, এটা দেখবেন, টিএস ডায়াগ্রাম দেখবেন, আর পিভি ডায়াগ্রাম, এই তিনটা দেখলেই চলবে। এবং এই ইকুয়েশনগুলো একটু দেখবেন পরীক্ষায়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি র্যাঙ্কিন সাইকেলের অ্যাকচুয়াল আর হচ্ছে র্যাঙ্কিন সাইকেল আর আইডিয়াল র্যাঙ্কিন সাইকেলের মধ্যে ডেভিয়েশন কোথায় হয়, এই চিত্র যদি চায় সেক্ষেত্রে এই চিত্র রাখতে হবে টিএস ডায়াগ্রাম সহ, এবং এই পয়েন্টগুলো লিখতে হবে যে কোথায় কি হচ্ছে, ঠিক আছে এটা। আর র্যাঙ্কিন সাইকেলের মেথড মানে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য তিনটা স্টেজ আছে, একটা হচ্ছে রিহিট, তার মধ্যে একটা এই রিহিট র্যাঙ্কিন সাইকেল যদি আসে পরীক্ষায় সেক্ষেত্রে এটার স্কিমেটিক ডায়াগ্রাম রাখতে হবে এবং এটা টিএস ডায়াগ্রাম রাখতে হবে। এই র্যাঙ্কিন সাইকেলের উপরে একটা ভিডিও আছে ইউটিউব, আপনারা চাইলে দেখতে পারেন, ক্লাসরুমে দেয়া আছে লিঙ্ক। এবং এটার থার্মাল এফিসিয়েন্সি কি এটা লিখতে হবে,
দেখতে হবে। আর রিজেনারেটিভ যদি আসে ওপেন হিট ফিড ওয়াটার হিটার, এটা চাইলে দেখতে পারেন। এটা চাইতে এটা বেশি ইম্পর্টেন্ট, রিহিট। আচ্ছা, এইখান থেকে যে র্যাঙ্কিন সাইকেল, গ্যাস টারবাইন, স্টিম টারবাইন, র্যাঙ্কিন সাইকেল বলতে বলা হয় স্টিম টারবাইন, তো স্টিম টারবাইন, গ্যাস টারবাইন আর কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট, এখান থেকে টোটাল আমাদের 3 সেট কোশ্চেন হবে। আর বাকি যে 2 সেট কোশ্চেন হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে, যে এটা হচ্ছে কি আইসি ইঞ্জিন থেকে 2 সেট কোশ্চেন হবে। তো এখান থেকে আমাদের কী কী পড়তে হবে সেটা হচ্ছে আইসি ইঞ্জিনের ক্লাসিফিকেশনটা কি, এই যে এখানে আইসি ইঞ্জিনের ক্লাসিফিকেশন আছে, আইসি ইঞ্জিনের কম্পোনেন্টগুলো কী কী, কম্পোনেন্টগুলো লিখতে হবে, এটা যদি পরীক্ষা আসে, এগুলো কম্পোনেন্ট। আর এগুলো হচ্ছে এখানে, এগুলো সবই কম্পোনেন্ট। এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন, আইসি ইঞ্জিনের ক্লাসিফিকেশনগুলো কী কী যদি পরীক্ষা আসে তাহলে এগুলো লিখতে হবে। আর এখানে দেখতে হবে কি, এই যে আইসি ইঞ্জিনের মধ্যে যেটা আছে যে একটা সিআই ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল কি, 4 স্ট্রোক সিআই ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল কি যদি পরীক্ষা আসে সেক্ষেত্রে 4টা স্ট্রোক লিখতে হবে, এবং 4টা যে ফিগার আছে এই যে 4টা ফিগার রাখতে হবে পরীক্ষায়, এবং এই ব্যাখ্যাগুলো লিখতে হবে, সাকশন 4টা স্ট্রোকের ব্যাখ্যাগুলো পরীক্ষায় সুন্দর করে লিখতে হবে। এখানে আরেকটা কোশ্চেন আসে যে স্পার্কিং এসআই ইঞ্জিন আর সিআই ইঞ্জিনের মধ্যে পার্থক্য কী, বা পেট্রোল বা ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য কী, যদি আসে পরীক্ষা এটা লিখতে হবে। আর আমি ক্লাসে দেখাইছিলাম যে এসআই ইঞ্জিনের মধ্যে যে পিভি ডায়াগ্রাম আর টিএস ডায়াগ্রাম, ওইটা কীভাবে আঁকতে হয় ওটা আমি ক্লাসে দেখাইছিলাম, ওটা একটু দেখবেন। দেন কম্প্রেসর রেশিও থেকে যে ম্যাথটা আসে এখানে, এই ম্যাথটা একটু দেখবেন এখানে। এবং আমি যে ভিডিওটা দিচ্ছি ওইখানে এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি বের করে, এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি দিয়ে কীভাবে ম্যাথটা সলভ করতে হয় ওটাও দেখাইছি, ওইটাও দেখতে হবে। এবং এখানে যে ইউনিটগুলো আছে অবশ্যই এগুলো একটু চেঞ্জ করে দেখবেন পরীক্ষায়, ইউনিটগুলো চেঞ্জ থাকবে যদি আসে। সিসি জায়গা এখানে সেন্টিমিটার কিউব আছে, তো এখানে মিটার কিউব থাকতে পারে, তো বিভিন্ন ধরনের চেঞ্জ থাকতে পারে ইউনিট, মানে মিটার, মিলিমিটার আর সেন্টিমিটার, এই 3টা ইউনিটের কনভার্সন সম্পর্কে আপনাকে জানতে হবে। এই ম্যাথটা একটু দেখবেন এখানে। আর এখানে আছে হচ্ছে 2 স্ট্রোক আর 4 স্ট্রোক ইঞ্জিন আছে, এই দুইটার মধ্যে পার্থক্য কি এটা একটু দেখবেন। কার্বুরেটর কি, কার্বুরেটরের কাজ কি এটা একটু দেখবেন এখানে। আর একটা লেকচার দেখাইছিলাম এখান থেকে যে আইসি ইঞ্জিনের সেম আগে যেটা বললাম ক্লাসিফিকেশন আছে এখানে, এটা দেন এখান থেকে দেখতে হবে কি আগের সেমে, আগে যেটা দেখেছি এটাও একই টাইপ, একই স্লাইড। এখানে এই ম্যাটটা একটু দেখবেন, একটু করে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে এই ম্যাটটা একটু দেখবেন এক্সাম্পলে। এখানে আমি বলেছিলাম যে আগের ভিডিওটাতে ইউটিউবে যেটা দিয়ে রাখছি যে ব্রেক পাওয়ারের জায়গায় এখানে ফ্রিকশনাল লসও থাকতে পারে বা ফ্রিকশন পাওয়ারও থাকতে পারে, সেক্ষেত্রে ম্যাথটা কীভাবে করতে হবে এগুলো একটু সুন্দর মতো চেষ্টা করবেন। এবং আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি ওইগুলো সুন্দর মতো করলে আশা করি ফাইনালে ভালো করতে পারবেন রেজাল্ট। বেস্ট অফ লাক সবার জন্য।